এতে থাকা সামান্য কয়েকটা উপকরণ দিয়েই নরম তুলতুলে, তাও আবার জলের ভাপে 10 মিনিটেই এরকম স্পঞ্জি কেক রেডি করে নিতে পারবে। যেমন হালকা খিদে পেলেও ভালো লাগবে, তেমন কিন্তু চায়ের সঙ্গেও বেশ ভালো লাগবে। তাও আবার বাচ্চাদেরকেও এরকম কিন্তু টিফিনে দিয়ে দিতে পারবে। নমস্কার বন্ধুরা, কাজল ভিলেজ কিচেনে সকলকে স্বাগত জানাই। রোজকার মতো আজও রান্নাঘরে চলে এলাম। আমি এখানে এক বাটি সুজি, তো এবারে সুজিটাকে একটা মিক্সি নিয়ে নেব। মিক্সির মধ্যে সমস্ত সুজিটাকেই আমি দিয়ে দেব। ঢাকা দিয়ে খুব ভালো করে মিক্সিটাকে ঘুরিয়ে নিতে হবে। সমস্তটাকে আমি সুজিটাকে মিক্সিতে দিয়ে আমি ঠিক এইভাবে ঘুরিয়ে নিয়েছি। একেবারে কিন্তু মিহি হবে না একদম, তাও কিন্তু দানা দানাও থাকবে না। এইভাবে একটু মিক্সিটাকে ঘুরিয়ে নিতে হবে। এবারে নেব এখানে একটা বাটির মধ্যে সমস্ত সুজিটাকেই আমি নিয়ে নেব আগে। এবারে যতটা আমি সুজি নিয়েছি, আমি তার থেকে অর্ধেক নিয়েছি টক দই। যেহেতু ডিম ছাড়া আমি কেকটা করছি, তার জন্য আমি নিয়েছি হাফ বাটি টক দই। তবে এর মধ্যে চিনিটাও দেখো, ঠিক আমি যেই বাটি মেপে সুজি নিয়েছিলাম তার হাফ বাটি গুঁড়ো করে নেওয়া চিনি নিয়েছি। গুঁড়িয়ে নিলে পরে তাহলে কিন্তু আর এর মধ্যে এটাকে ভিজিয়ে রাখতে হবে না, নাহলে কিন্তু বেশ অনেকক্ষণ রেখে দিতে হবে, আবার সময়টা বেশি লেগে যায়। এবারে দেব একটু স্বাদ মতো লবণ দিলে পরে কেকের টেস্টটা কিন্তু দারুণ আসবে। আর দিয়ে দেবো এর মধ্যে এবারে দেওয়ার পরে সমস্ত উপকরণগুলোকে আমি একটু মিশিয়ে নেব আগে। সমস্ত শুকনো উপকরণগুলোকে আমি দইয়ের সঙ্গে এইভাবে মিশিয়ে নিলাম। এবারে এর মধ্যে দিয়ে দেবো আমি ওই বাটি মেপেই সাদা তেলের পরিবর্তে তোমরা চাইলে কিন্তু এখানে বাটারও দিতে পারো। তো দেখতেই পেয়েছো আমি সমস্ত উপকরণগুলো কিন্তু একদম বাটি মাপ নিয়েছি, যেহেতু একদম কেকটা যেরকম স্পঞ্জি হবে তেমনই কিন্তু নরম তুলতুলে হবে। এতে করে কিন্তু খেতে ভীষণই দারুণ হবে। আবারও আমি সমস্ত উপকরণগুলোকে খুব ভালো করে মিশিয়ে নেব। এখানে সমস্ত উপকরণগুলোকে সাদা তেলের সঙ্গে এইভাবে মেশানোর পরে একদম কিন্তু অনেকটাই শক্ত রয়েছে। এবারে আমি এখানে নিয়েছি গরুর দুধ, তোমরা চাইলে প্যাকেট দুধ অথবা আঙুল দুধকেও গুলে নিয়েও করতে পারো। এবারে অল্প অল্প করে আমি দুধ দেব, আর এইটাকে সুন্দর করে একটা ঘোল রেডি করে নেব। এখানে দেখতে পাচ্ছ সমস্ত উপকরণগুলোকে আমি এইভাবে সুন্দর করে মিশিয়ে নিয়েছি, আর ঘনত্বটা ঠিক এরকমই রাখতে হবে। এর থেকে বেশি পাতলা করাও যাবে না, আবার বেশি মোটা করাও যাবে না, এইভাবেই রাখতে হবে। এবারে একটা চায়ের চামচ নিয়েছি, তার মধ্যে নিয়েছি বেকিং পাউডার। দেখতেই পাচ্ছ আমি কতটা কম নিয়েছি, 1 চামচের থেকে মানে 4 ভাগের 1 ভাগ নিয়ে নিয়েছি বেকিং পাউডার। তার থেকেও কম নিয়েছি বেকিং সোডা। এবারে এই বেকিং পাউডার আর বেকিং সোডাটাকে অল্প সামান্য একটু দুধ দিয়ে আমি এইভাবে একটু দুধ দিয়ে দেবো এর উপর থেকে, দিয়ে আবারও খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। এতে করে এই যে ঘোলটা গুলেছি এটা কিন্তু একেবারেই হালকা হয়ে যাবে এই বেকিং পাউডার আর সোডাটা দেবার কারণে। তোমরা চাইলে কিন্তু এখানে একটা ইনোরও ব্যবহার করতে পারো, একটা ইনো দিয়ে দেবে, এতে করেও কিন্তু একই কাজ হবে। তো দেখতে পাচ্ছ বেকিং পাউডার আর বেকিং সোডা দিয়েও কিন্তু খুব ভালো করে আমি এটাকে মিশিয়ে নিয়েছি, কেকের গোলাটাকে এইভাবে গুলে নিয়েছি। বেকিং পাউডার আর বেকিং সোডাটা দিয়েও খুব ভালো করে আমি এইভাবে গোলাটাকে গুলে নিয়েছি। এবারে আমি যে এর মধ্যে কেকটা বসাবো একটা থালা নিয়ে নিয়েছি, থালার গায়ে আমি আগে থেকে সাদা তেল মাখিয়ে নিয়েছি। সমস্ত গোলাটাকেই এই থালার মধ্যে দিয়ে দেব। সমস্ত গোলাটাকেই আমি এর মধ্যে দিয়ে দিয়েছি। এবারে একটু ঝাঁকিয়ে নেব যাতে করে বাতাসটা কিন্তু একদম বেরিয়ে যাবে। দেখতে পাচ্ছ আগে থেকে আমি কড়ার মধ্যে জল গরম করে বসিয়ে দিয়েছি। আজকে জলের ভাপেই এই টিফিন বা কেকটা কিন্তু রেডি করে নেব, তার জন্য একটা স্ট্যান্ড দিয়ে দিলাম। এবারে ঝাঁকিয়ে নেওয়া যে ব্যাটারটা রেডি করেছিলাম ঠিক মাঝ বরাবর এই কড়াটাকে আমি বসিয়ে দেব। এটাকে ঢাকা দিয়ে আমি 10 থেকে 15 মিনিট এইভাবে রান্না করে ফিরে আসছি। 10 মিনিট পর ফিরে এলাম। তো এবারে আমি দেখে নেব যে কিভাবে হয়েছে। তো দেখতে পাচ্ছ কাঠের গায়ে কিন্তু একেবারে লেগে নেই, আর এইখানটা কিন্তু ওই যে ঢাকা দিয়েছিলাম ওই জলটাই পড়েছে, আর আমি একটু অফ করে দিয়েছি। তো আমি থালাটাকে নামিয়ে নিয়েছি, আর এই দেখো একটু যদি ঠান্ডা করে নাও, যেহেতু সুজি রয়েছে এগুলো কিন্তু আপনি আপ ছেড়ে যাবে। একদম গরম অবস্থায় ছাড়ানোর চেষ্টা করবে না, তাহলে কিন্তু একেবারে কেকটা কিন্তু ভেঙে যাবে। এইটা যেমন চা দিয়েও খেতে ভালো লাগবে, তেমন কিন্তু বিকালবেলা হালকা যদি খিদে পায়
এই টিফিনটা কিন্তু খেতে পারবে। কেকটার আমি সারা গাটা একটু ছুরি দিয়ে আমি ছাড়িয়ে দিয়েছি। এবারে এটা যদি আমি একটু উল্টে এইভাবে হাতে একটু প্রেস করি, থালাটা কিন্তু আপনি আপ বেরিয়ে আসবে। এই দেখো কেকটা কতটা জালিদার আর কতটা স্পঞ্জি আর নরম হয়েছে সেটা কিন্তু দেখতেই পাচ্ছ। কেকটা আমি সুন্দর করে পিস পিস করে নেব। তোমরা চাইলে কিন্তু তোমরা তোমাদের পছন্দ মতো কেকটাকে পিস করে নিতে পারো। আমি এইভাবে আগে একটু দাগ দিয়ে কেটে নেব, তারপরে এইভাবে ঠিক কেটে নেব। আগে লম্বে লম্বে করে এইভাবে কেটে নেব। ছোটোগুলোকে আমি দু টুকরোভাবে এইভাবে কেটে নিলাম, বড়গুলো ঠিক মাঝে বরাবর, তারপরে গিয়ে এইভাবে টুকরো করে কেটে নেব। কেক আমি এবারে তুলে দেখাচ্ছি, আর কতটা নরম তুলতুলে হয়েছে আর কতটা দানাদার হয়েছে দেখো। জলের ভাপেই যে এত সুন্দর চায়ের সঙ্গে একটা কেক রেডি করে নিতে পারো, সেটা কিন্তু এইভাবে যদি না করো আর সমস্ত মাপগুলোই কিন্তু যদি সঠিক দাও, চায়ের সঙ্গেও যেরকম ভালো লাগবে, তেমন কিন্তু বলেইছি হালকা টিফিনে খিদে পেলেও সন্ধ্যার সময় কিন্তু এরকম 2-1 পিস খেলেই পেটটা ভরে যাবে। তো দেখতেই পাচ্ছ সমস্ত কেকগুলোকেই আমি একটা প্লেটের মধ্যে সাজিয়ে নিয়েছি, আর দেখতে যেরকম সুন্দর হয়েছে এইগুলো কিন্তু মুখে দিলেই মিলিয়ে যাবে। আর কতটা নরম তুলতুলে হয়েছে সেটা কিন্তু দেখতেই পাচ্ছ, আর কতটা জালিদার হয়েছে। একদম স্পঞ্জের মতো নরম তুলতুলে হয়, একদম জলের ভাপে যে এত সুন্দর একটা কেক রেডি হয়, সেটা যদি না বাড়িতে একবার ট্রাই করেন তাহলে কিন্তু ভালোই লাগবে না। একবার অন্তত ট্রাই করে দেখবেন, খেতে ভীষণই দারুণ হয়। আজকের রেসিপি আপনাদের কীরকম লাগলো অতি অবশ্যই কমেন্ট করে জানাবেন। যদি ভালো লেগে থাকে একটা লাইক করে দিয়ে এইভাবে আমার পাশে থাকবেন, আমাকে সাপোর্ট করবেন। আমার এরকম নিত্য নতুন রান্নার জন্য পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ। আবারও কোনো নতুন রেসিপি নিয়ে ফিরে আসবো। আজকের মতো এই পর্যন্ত।